ওই কোন জায়গায় যায় সে খালি পানির মধ্যে নেমে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ডুব দিয়েছে, কই গেল? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বন্ধুগণ এবং ভালোবাসার মানুষগুলো আমাদের এই ভিডিওটি দেখছেন এবং লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত প্রতিনিয়ত যেমন আমরা অনেক ভয়ঙ্কর এবং যে জায়গাগুলো মানুষ চলাফেরা করতে পারে না এবং যে জায়গাগুলো প্রকৃতপক্ষেই মানে দেখা যাচ্ছে কোনো আপনি খারাপ জিন কিংবা কোনো খারাপ কোনো কিছু চলাফেরা করে, মূলত সেই জায়গার প্রেক্ষাপট বাস্তবতা নিয়ে আজকে আমরা এমন একটি জায়গায় হাজির হয়েছি। এই জায়গাটা এখানকার কিছু ভাই বাদার আমাদের লোকেশন দেয় যে এখানে মূলত কোনো কিছু চলাফেরা করে, অনেক সময় অনেক শব্দ, আবার অনেক সময় অনেক আওয়াজ কিংবা দেওয়া যাচ্ছে যে কোনো ছায়ের মতো চলাফেরা করে। তো আজকে আসছি সেই আমরা লোকেশন অনুযায়ী এখানে একটা ভিডিও করতে। আসলে এখন আমাদের ঘড়ির টাইম বাজে 12:30। তো আমরা একবারে নিঝুম একটা রাত্রে আসি, কারণ নিঝুম রাতে যখন আমরা আসবো তখন আমরা অনেক কিছু সাক্ষাৎ আবার অনেক কিছু দেখার মানে একটা থাকে, কনফিডেন্স থাকে, তো হয়তো মানে দেখতে পারি আমরা এইসব জিনিসগুলো। তো এই জন্য আমরা আসি যে আপনাদের ক্যামেরা বন্দি করার জন্য এবং কোনো কিছু যদি দেখি আপনারা যেন দেখতে পারেন এবং শেষ পর্যন্ত কী করে এই জিনিসটা মূলত জানার জন্য আমরা এখানে আসি। আমরা এমন ভিডিও করে থাকি মূলত অনেক রিস্ক, তারপরেও করে থাকি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় যেন আপনাদের কোনো কিছু দেখাইতে পারি। এই জন্য এইসব ভিডিওগুলোই আমরা করে থাকি কন্টিনিউ। তো এই চ্যানেল থেকে আমরা কাজ করি। আপনাদের কাছে সবার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের আরও ভালো ভিডিও করার আপনারা উৎসাহ দেবেন ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় যেন এবং আল্লাহর রহমতে আমরা ভালো ভিডিও করতে পারি। তো মূলত কথা না বাড়িয়ে আজকে যে জায়গাটায় আসছে এই জায়গাটা একটা নিঝুম জঙ্গল ধরে চলে, কিন্তু চারিদিকে খালি আপনার গাছগুছালি এবং ছোটোখাটো গাছ এবং ঝাড়ঝোপ। না জানি হয়তো এখানে আমরা আসছি মূলত এটা যে দেখতে পাচ্ছেন এটা একটা পায়ে হাঁটার রাস্তা। এমন দিয়েই লোকজন এখানকার যারা বাসিন্দা আছে, আশেপাশে যারা গ্রাম আছে কিংবা আশেপাশে মহল্লা আছে, এরাই মূলত এমন দিয়ে চলাফেরা করে। তো দিনের ভাগে বিশেষ করে চলাফেরা করে, কিন্তু রাত্রে চলাফেরা করাটা খুবই সমস্যা। অনেক সময় অনেকজনের দেওয়া হচ্ছে প্রেক্ষাপট বাস্তবতা সুমকাসুমকি হয়তো হইতে হয়েছে। তো সেই বাস্তবতা নিয়ে আজকে আমরা মূলত এই ভিডিওতে আসছি। তো আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ দিল। তো আমাদের সাথে যে টিম মেম্বার আছে, টিম মেম্বারগুলো মূলত তোমরা সামনে যাও। আমরা আসি, জানেন যে আমাদের একটা টিম আছে, এই টিম নিয়ে আমরা এখানে আসি। মূলত এদের সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনার এটা দেখি একটু সাইড দাও তো হালকা। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা গুরুজনই ধরা চলে, কারণ তাকে আমরা জানাশোনা লোক একটা নিয়ে আসি, কারণ এখানে কোনো যদি বিপদ আপদ আমাদের সুমকাসুমকি হয় আমরা যেন এখান থেকে ভালোভাবে এবং ভালো শরীরে বাড়ি যাইতে পারি, সেই জন্য একটা জানাশোনা লোক আমরা এখানে নিয়ে আসি। তো পরবর্তী যে স্টেপে যাদের দেখছেন তারা মূলত আমাদের টিমের মেম্বার, তাদের সাথে করে নিয়ে আসি, কারণ তো এত বড় গহীন জঙ্গল, এত বড় একটা রিক্সের জায়গায় একলা একলা আসাটা আসলে ঠিক না। তো আমরা আসি একটা অভিযানে এবং অভিযানটা সম্পূর্ণ করি এবং সম্পূর্ণ দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু প্রেক্ষাপট বাস্তবতা আমরা দেখতে পাই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আসলে যাই দেখে আসলে জঙ্গলটা কত বড়। আমরা জঙ্গলে ফার্স্টে ঢুকলাম, ইনশাল্লাহ হয়তো আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের লাইভ করছি, লাইভে আপনারা দেখতে থাকুন। আপনারা যে আওয়াজটা পাচ্ছেন মূলত এটা গহীন জঙ্গলের বিষাক্ত পোকার আওয়াজ। আপনারা জানেন যে এরকম পোকা গহীন জঙ্গলে থাকে। তো আজকের যে বিষয় সেটা হলো দেখা যাচ্ছে যে জঙ্গলটা অনেক একটা ভয়ঙ্কর এবং অনেক একটা মারাত্মক একটা জঙ্গল। তো এখানে আসছি, কিছু লোকজন আমাদের নানান রকম ইনফরমেশন তথ্য দেয় যে এখানকার অনেক কিছু বলে দেখা যায় মাঝে মাঝে এবং আপনার সুমকাসুমকি আসে। তো সেই বাস্তবতা এবং প্রেক্ষাপট নিয়ে আমরা এখানে আসছি যে আসলে দিয়ে কোনো কিছুর আমরা সুমকাসুমকি হই কিনা। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের কোনো কিছু যেন সুমকাসুমকি না করে। এই জন্য এত রিক্সের জায়গা, এত বিশাল বড় একটা জঙ্গল, দেওয়া হচ্ছে কোনো বিপদ আপদ যদি হয়েও যায় দেওয়া হচ্ছে এখান থেকে হয়তো উদ্ধার হওয়াটা একটু আমাদের সমস্যা হবে। এই জন্য দেওয়া হচ্ছে আমরা জানাশোনা তান্ত্রিক দেখি। তান্ত্রিক সাহেব আপনি একটু এদিকে একটু ফোকাস দেন তো। মূলত যে এটা আমাদের জানাশোনা এবং একজন ভালোভাবে তান্ত্রিক, তো তাকে সাথে করে নিয়ে আসি আমরা প্রতিটা ভিডিও তাকে সাথে করে নিয়েই করি, যেন কোনো কিছু রিক্সে আমরা কোনো রিক্সে যেন না যাইতে হয়। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
মূলত জঙ্গলটা অনেক একটা ভয়ঙ্কর একটা পরিবেশ। আল্লাহ না করুক। আচ্ছা, তোমরা সবাই একটু সেফ থেকো, কাহিনী হচ্ছে জঙ্গল তো দেখা যাচ্ছে যে হচ্ছে অনেক সময় অনেক কিছুর দেখা যাচ্ছে বিষধর সাপ টাপ কিংবা কোনো পোকামাকড় থাকতে পারে। পায়ের নিচে একটু ফলো রেখে তোমাদের কাজ তোমরা চালাই দাও। লাইট আজকে 3টায় আছে। যেমন একটা জঙ্গল, হয়তো দেখা যাচ্ছে যে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারাই হয়তো বুঝতে পারবেন যে আসলে এই জঙ্গলের কি একটা পরিবেশ, এবং হচ্ছে এত বড় বড় জঙ্গল যে কোনো গ্রাম অঞ্চলে আসে হয়তো আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। যারা গ্রাম অঞ্চলে থাকে মূলত তারাই হয়তো জানবে যে এখনও গ্রাম অঞ্চলে এরকম জঙ্গল দেখা যায়। তো মূলত গ্রাম অঞ্চলেই এইসব হচ্ছে যে আপনার দেওয়া যাচ্ছে যে মূলত আমার একটা দৃঢ় ধারণা কিংবা একটা দৃঢ় বিশ্বাস যে হয়তো দেওয়া যাচ্ছে যে যেমন আমাদের একটা সমাজ আছে তেমন জিনেরও একটা সমাজ আছে। তো সেগুলো হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার যারা সমাজ থেকে বিচ্যুতি হয়ে যায় তারা মূলত এসে দেখা যাচ্ছে কোনো জায়গায় আস্তানা কিংবা কোনো জায়গায় তাদের হচ্ছে চলাফেরার জায়গা বানায়। তো মূলত সেই জায়গায় দেখা যাচ্ছে লোকজন হয়তো যদি সেখানে যাওয়া আসা করতে লাগে কিংবা যদি যাওয়া আসার জায়গা থাকে হয়তো তাদের সামনাসামনি পড়ে। আবার দেখা যায় কোনো সময় হচ্ছে তাদের রাস্তা দিয়ে তারা যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তা দিয়ে হয়তো দেখা যাচ্ছে চলাচল করতে লাগলে অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হয়। তো মূলত এর ভিতরে যাওয়া তো সম্ভব না। এর ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেক গহীন জঙ্গল। তো এর ভিতরে আমরা এত রিস্কে না যাই। মূলত আমরা চাবো যে এখান থেকে ভিডিওটা ধারণ করে আমরা ভালোভাবে যেন সবাই টিম মেম্বার এবং সকলে যেন এখান থেকে চলে যেতে পারি। তো আমাদের টিম কাজ করছে। হলো জঙ্গলটা আপনাদের বাস্তবতা কি একটা যে প্রেক্ষাপট আপনাদের এটাই দেখানোর চেষ্টা করছি। দিয়ে যাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মূলত হয়তো আপনাদের একটু সামনে দেখাই। আসলে আমাদের মানে আমরা ভিডিও কন্টিনিউ করে থাকি, অনেক জায়গায় অনেক ভয়ঙ্কর জায়গায় যাই, অনেক কিছু সম্মুখীন হই, কিন্তু আসলে কিছু কিছু জায়গা কিছু কিছু বাস্তবতা আছে এমন যে আমরা মাঝে মাঝে ভাবি যে হয়তো এমনি দিয়ে মানুষজন কীভাবে চলাফেরা করে। দেখা যাচ্ছে যে হয়তো দিনে আলো কিংবা দিনের আলো কিংবা দেখা যাচ্ছে দিনের ভাগে আসতেই হয়তো দেখা যাচ্ছে একটু ভয় ভয় ভিতরে কাজ করে। রাত্রে তো মানে পৌঁছে বলে না হয়তো এমনি চলাফেরা করে, এমন একটা অবস্থা। একটা বড় গাছ দেখা যায়, দিকে যাও তো দেখি। হয়তো আমরা এখান থেকে চেষ্টা করবো যে আমাদের সব কিছু ঠিকঠাক করে দেখা যাচ্ছে যে চলে যাওয়ার। হয়তো এটা একটা ধারণ করব, ধারণ করার পরে হয়তো আমরা এখান থেকে চলে যাব। সেই জন্য এই জায়গাটা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। এটা মূলত একটা গাছ, বড় গাছ। এখানকার গাছটা বিশাল বড়, উপরে উঠে গেছে খালি আস্তে আস্তে। ওই দিয়েছো মনে হয় অপরিচিত জায়গা, হয়তো দেখা যাচ্ছে যে কি ওটা খুব মোটা মোটা লট গাছে থেকে চলে পড়ছে না? হ্যাঁ, দেখতে ভয়ঙ্কর লাগছে। আচ্ছা থাক, ওরা ওদের মতো থাক, আমরা এখান থেকে যাই। মূলত আনকমন একটা জায়গা, হয়তো এখানে কোনোদিন আসা হয়নি, তো এই জন্য একটু মানে নিজের কাছেও কেমন যেন লাগছে হুট করে একটা জায়গায় আসা, ভিডিও ধারণ করা। দেখা যাচ্ছে এই জায়গার যে বাস্তবতা প্রেক্ষাপটটা আমরা হয়তো জানি না যে কী আছে না আছে। জাস্ট শুধু দেখা যাচ্ছে আমাদের যে দর্শক আছে, ভালোবাসা মানুষগুলো আছে, তারা হলো তারা আমাদের চ্যানেলটিকে
দেখা যাচ্ছে চ্যানেল থেকে নাম্বার নিয়ে কিংবা দেখা যাচ্ছে যে চ্যানেলে অনেক সময় SMS করে যে ভাই আমাদের এখানে একটা এমন জায়গা আছে, তো মাঝে মাঝে এখানে অনেক কিছু দেখা যায়, এরকম কোনো কিছুর আবির্ভাব আমরা পাই। মূলত সেই বাস্তবতা প্রেক্ষাপট নিয়ে আমরা যাওয়ার সেখানে চেষ্টা করি, হয়তো যদি আমাদের সামর্থ্যের ভিতরে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূলত একটা বনবাসী এগুলো না, এগুলো মূলত বাঁশ হয়তো কাটে না, দেখা যাচ্ছে খালি ঝোপঝাড় হয়ে রয়েছে, হয়তো কেউ কাটে আবার, কিংবা দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে রয়েছে। ওইদিকের কি অবস্থা, ওইদিকে লাইট ধরো তো। শুধু বনবাস রয়েছে, যে পাহাড়ি অঞ্চলে বাস হয়ে থাকে এমন একটা মানে জঙ্গলের ভিতরে বাস হয়ে রয়েছে, মানুষজন এগুলো কাটে আর কি সময় পাইলে হয়তো। তো আমরা মোটামুটি এক সাইডে চলে আসছি, জঙ্গলের গহীন জঙ্গলের দেখা যাচ্ছে ভিতরের এক সাইডে চলে আসছি। তো পরিবেশটা হয়তো কেমন হবে কি হবে হয়তো আমাদের জানা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তেমন বাস্তবতা প্রেক্ষাপট হইতে চাই না। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকেই তো আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ ভয় পাও না, কেউ ভয় পায় না, ভয় পেলে কোনো ক্ষতি করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কই যাইছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। এই কেউ কাকু সাইডে দেন, কেউ যাইস না দেন, আর কেউ কাছে যাইস না দেন। ওদের থামছে আবার না, কেউ যেন ওর কাছে যাওয়ার জন্য চেষ্টা করিস না আর কি। আর সবাই অ্যাক্টিভ, আমাদের মেম্বার কয়জন আছে? 4 জন মোটামুটি, সব একসাথে থাকতে হবে। কোন কেউ যেন আলাদা হয় না, দেওয়া হচ্ছে যে কোনো একটা ক্ষতি করে ফেলবে কোন যে কোনো মুহূর্তে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই কই, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে চলে যাচ্ছে কেমন লম্বা কত না। আসলে এখানকার মানুষজন বলতো, আমরা তো আসলে বাস্তবতা প্রেক্ষাপট না আসলে তো বুঝতে পারতাম না যে কি একটা পরিবেশ এবং কি একটা সিস্টেমের মধ্যে আছে। এটা মূলত, এটা তো একটা পুকুর বড় না, এটা মূলত একটা পুকুর, বড় পুকুর। হয়তো চারদিক থেকে হালকা একটু আলো আসতে বুঝতে পারছেন যেখানে বসতি আছে। মূলত এর ইনফরমেশনে আমরা এখানে আসছি, এখনো দেখাই যাচ্ছে। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পুকুর না। আবার দাঁড়াইছে। কেউ ওদের দিকে যেন, কেউ যেন সামনে যাস না, কেউ যেন আবার যাচ্ছে। আমার শরীর টরীর তো কাঁপতেছে। হ্যাঁ, এরকম কোনো কিছুর বাস্তবতা প্রেক্ষাপট হবো তো বুঝতে পারি না। আমার তো শরীরের মধ্যে ঝাঁকি উঠে গেছে। হ্যাঁ, আমি তো ক্যামেরাটা যে ধরে রাখবো সেরকম মনে হচ্ছে, আমার অনুভূতি হচ্ছে না। মনে হচ্ছে কখন যেন ক্যামেরাটা হাত থেকে আমার পড়ে যাবে। আল্লাহ না করুক কোনো কিছু যেন বাস্তবতা যেন প্রেক্ষাপট যে নিয়ে আনা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। এগুলো দেখা যাচ্ছে, আমরা তার অনেক দূরে আছি, হয়তো কাছে যাওয়া তো সম্ভব না, আর কেউ কাছে যাওয়ার চেষ্টা করা যাবে না। আমরা আসছি এখান থেকে ভালোভাবে, হয়তো দেওয়া হচ্ছে যে আল্লাহর রহমতে। তারপর আমরা এখানে বড় একটা তান্ত্রিক নিয়ে এসেছি, যে হয়তো কোনো সমস্যা কিংবা কোনো কিছু করলে আমাদের হচ্ছে দেওয়া হচ্ছে যে এখান থেকে যাওয়ার মতো একটা পরিবেশ আর কি
আছে, তারপরেও আমরা সবসময় সেফ থাকার চেষ্টা করব, যাতে কোনো সমস্যা যেন না হয়। সে যায় কোথায়, আমরা মূলত অনেক দূরে আছি তার থেকে। হয়তো এই দিক দিয়ে চলাফেরা করে সে। দেখা যায়, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তার কাছে যেন কেউ যায় না, এটা মারাত্মক একটা কোনো অঙ্গি ভঙ্গি করে দিয়েছে। আবার দাঁড়াইছে, আল্লাহ আল্লাহ কুওয়াতাল্লাহ ইল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মূলত রাগি আছে আমার উপর, ঠিক না? হয়তো আমরা একসাথে এত লোকজন আছি দেখে মনে হয় আমাদের কোনো ক্ষতি করতে চাচ্ছে না, তারা হয়তো আমাদের একটা ক্ষতি করে ফেলতো। আমরা দেখাই যায়, হ্যাঁ কেউ করি, কেউ যেন কাছে যায় না, যেন কেউ আফসা আফসা দেখা যাচ্ছে। হয়তো একটু একটু কাছে যাওয়ার চেষ্টা করতে, আমার ক্যামেরা ধরতে পারছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আফসা আফসা দেয়া। একটু সামনে একটু আগায় যায় তো, সব সাবধান, যার যার মধ্যে সে সাবধান থাকো। তান্ত্রিক সাহেব আপনি আগে যান, আমার খুব ভয় করতেছে, হাত পা কাঁপতেছে না। হালকা একটু সাইড দেন, আমি যেন ক্যামেরা ধরতে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয়তো আমাদের কোনো আবার দাঁড়াইছে, পুকুর কাদা চলে এসে, পুকুর কাদা এসে দাঁড়িয়েছে। আবার দেখে কীভাবে দিয়েছেন, খুব ক্ষোভ এবং রাগ মনে আমাদের বোধে। তাকে যে আমরা হয়তো তার সাথে দেখা হয়েছে, আমাদের অজবে সাক্ষাৎ হয়েছে, হয়তো ওই জন্য খুব ক্ষোভ। আচ্ছা ইয়ার, আমার বড় আলোটা কই? দাঁড়াও দাঁড়াও, বড় আলোটা দাও তো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কই দাও, বড় আলোটা দাও। সে পানির মধ্যে নেমে যাচ্ছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দাও বড় আলুটা দাও, একটু দেখি ওরে কই কোন দেখা যায়। সে খালি পানির মধ্যে নেমে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ডুব দিতে কই গেল, দাও তো, কোনো পারে যায়, উঠে নাকি? আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা, কই? দেখাই যাচ্ছে না। লাইট বন্ধ কর, বড়টা বন্ধ কর এখন। এই সব সাবধানে থাকিস, কেউ যেন কোনো জায়গায় যেন হারা যাস না যেন। এদিকে লাইট, এদিকে বড় লাইটটা আমার দেখা যায় নাকি? হয়তো মনে হয় পুকুরে থাকে। এই পুকুরের কিছু ইনফরমেশন, কিছু তথ্য দিয়েছিল আমাদের এমনভাবে যে হচ্ছে এখানে মানুষ গোসল করতে আসে নাকি অনেক রকম সমস্যা করে। দেখা যাচ্ছে যে কারো হচ্ছে দেখা যাচ্ছে গোসল করতে আসি, কেউ আর উঠতে পারে না, কিংবা গোসল করতে আসি কথাবার্তা আটকে যাতে বন্ধ করে দেন বড়টা, হয়তো সে গোসল দিতে আর জায়গায় চলে গেছে। সে হয়তো দেখা যাচ্ছে যে সে গোসল করতে এসে মানুষজন তার নানান রকম সাক্ষাৎ পায়। তো আজকে আসলে লোকজন যে কথা এবং দেখা যাচ্ছে এখানকার যে ভাই ব্রাদার যে আমাদের ইনফরমেশনটা দিয়েছিল, আসলে এটা সত্যি এবং বাস্তব। তো আমরা এখানে আর মূলত থাকবো না, কিন্তু এখানে সে হচ্ছে তলায় গেছে পুকুরের নিচে, হয়তো যে কোনো সময় যে কোনো আমাদের একটা ক্ষতি করতে পারে। তো আমরা আজকে হয়তো বা এই পর্যন্ত কি আপনাদের দেখাইতে পারবো। আচ্ছা আরেকবার বড় লাইটটা ধরো তো, দেখো তো দেখা যায় না না, মিডিলে ধরাতে মিডিল তো আসলে মেলা বরফ করে কোন দিয়ে গেছে। লাইটটা একটু সাপটা ধরতো নিস নাকি, ইয়া পুকুর নাকি না, আর দেখার মতো কোনো অপশন নেই।
মানে কই যা উঠবে এবং কই যাবে এবং কোন জায়গায় থাকবে হয়তো এটা আপনাদের হয়তো বলতে পারবো না। তো হচ্ছে প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, যেটুকুই করলাম হয়তো এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে। তো আপনারা তো দেখলেন আসলে আমার অবস্থাটাই খারাপ হয়ে গেছে। আমি এরম কোনো কিছুর মানে প্রেক্ষাপট বাস্তবতা সঙ্গে হবো আমি কোনো সময় ভাবিনি। তো হচ্ছে দেখা যাচ্ছে অসুবিধা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আজকে আর আমাদের ভালো লাগছে না এখানে থাকতে, হয়তো কোনো ক্ষতি টতি হয়ে যায়, আমরা বাড়িতে যাইতে পারবো না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোভাবে আমরা বাড়িতে পৌঁছাতে পারি, যেখান থেকে আসছি সেখানে যাইতে পারি। তো সবাই ভালো থাকবেন এবং যে যেখানে থাকেন নিজের শরীরের যত্ন নেবেন, এই আশা করে আজকে আমরা এই পর্যন্তকে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।